বুধবার রাজ্যসভার একমাত্র আসনের উপনির্বাচনের জন্য সিপিআইএম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সুধন দাস। এদিন বিধানসভায় রিটার্নিং অফিসারের নিকট তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। তার সাথে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ একাধিক সিপিআইএম বিধায়ক। এদিন মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী জানান, প্রার্থী সুধন দাস 6 বারের বিধায়ক ছিলেন। তিনি দেশের দলিত শ্রেণীর প্রথম শ্রেণীর নেতা, পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের সৈনিক। একজন অভিজ্ঞ নেতাকে রাজ্যসভার উপনির্বাচনের জন্য প্রার্থী করা হয়েছে বলে জানান বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী। অবশ্যই রাজ্যসভার ভোট এটা একমাত্র বিধায়করাই তারাই একমাত্র ভোটার, এবং এটা রাজনৈতিক লড়াই। সেই অঙ্কের হিসাবে, অঙ্কের বিচারে সেখানে সংখ্যাটা আমাদের পক্ষে নেই। কিন্তু আমরা যে প্রেক্ষিতে কমরেড সুধন দাসকে আমরা প্রার্থী করেছি, কমরেড সুধন দাস শুধু আমাদের রাজ্যের না, সারা দেশের দলিত অংশের মানুষের তাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রেতে একজন প্রথম সারির নেতা। সারা দেশে দলিতদের কণ্ঠস্বর, সারা দেশে আইনসভা বা তার বাইরে এটাকে সোচ্চার করার দিক থেকে তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি কাজ করছেন, পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনেরও অন্যতম সৈনিক। তো সেই হিসাবে এই বিধানসভাতে এই দলিত বা পশ্চাৎপদ অংশের শিডিউল ট্রাইব সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়ে এসেছেন বিভিন্ন দলের 20 জন সদস্য, আর শিডিউল কাস্ট মানে তফসিলি থেকে এসেছেন আরও 10 জন, 30। আর আমি শিডিউল ট্রাইব হলেও আমি নির্বাচিত হয়ে এসেছি একটা সাধারণ আসন থেকে। তো সেই হিসাবে আমাদের দেশের প্রত্যেক রাজনৈতিক দলেই বলেন যে না, যারা পশ্চাৎপদ, পিছিয়ে পড়া দলিত, তাদের বিকাশের ক্ষেত্রেতে আমাদের অগ্রাধিকার। আমাদের রাজ্যের যারা আজকে বিধায়করা, মন্ত্রীরা, তারাও বলেন। কাজে একদিক থেকে হলো সরাসরি এই অংশের 31 জন বিধায়ক আছেন, আর অন্যরাও যারা এসটি বা এসসি নন, তারাও যে দলিতদের বিকাশের ক্ষেত্রেতে তারাও কেউ এর বিরোধী না। তো সেই হিসাবে একজন সর্বভারতীয় একজন দলিত আন্দোলনের নেতা, 6 বার যিনি বিধানসভা প্রতিনিধিত্ব করেছেন, প্রভূত এই সংসদ রাজনীতিতে অভিজ্ঞতা অর্জন করেছেন, এরকম একজন অভিজ্ঞ এবং প্রথম সারির যে জনগণের সাথে কাজ করে সেভাবে পরিচিতি লাভ করেছেন। আমরা আশা করব দেশের এবং রাজ্যের এই বর্তমান মুহূর্তে আমাদের বা অর্থাৎ যারা আজকে আমরা বলি পশ্চাৎপদদের বিকাশ চাই, তারা এই দলের সেই ইয়ের থেকে কী বলে সীমানার থেকে বেরিয়ে তারা যে আন্দোলনটাকেও তারা মনে করেন এটা খুবই জরুরি, সেই নিরিখে কমরেড সুধন দাসকে শুধু বামপন্থী দলের প্রার্থী হিসাবে না, যে দেশের যারা পিছিয়ে পড়া পশ্চাৎপদ অংশের মানুষের স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা ভোট দেবেন, আমরা সে আবেদন রাখছি। ধন্যবাদ।